এই বই পড়ার পরেও তার না ভেঙে রাখা যায়। খুব সুন্দর করে লিখেছেন এই বইটাতে। বিভিন্ন পরিসংখ্যানগুলির দিকের বিভিন্ন ঘটনাগুলি, আমাদের যাদের হাতে ক্রিকেটের জন্ম হচ্ছে তাদের সম্বন্ধে টুকটাক কিছু জানা ছিল, বাট খুব ভালোভাবে বিশদভাবে এই বইটা পড়ে জানতে পেরেছি। কিন্তু খুব সুন্দর লেখেন। তিনি হচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু। লিপু ভাই বলেন একটু। হ্যাঁ, শুরুতেই বলেছেন এটা উপন্যাস না ইতিহাস, নিজের কাছে কিছুটা কনফিউশন আছে। আমি হাফওয়ে পর্যন্ত বইটা শেষ করেছি, হাফওয়ে রেখেছি যে কিছু ক্লাইম্যাক্স থাকুক। আমিও কল্পলোকে চিন্তা করি উৎপল শুভ্র বাকিটা কিভাবে ফিনিশ করেছে। তো আপাতত আমি উপন্যাস ঠিক বলবো না এটাকে এখন পর্যন্ত, কারণ আমি কোনো তেমন নায়িকা কিংবা তেমন কোনো কিছু দেখা পাইনি এখনো এটার মধ্যে। তো কাজে উপন্যাসের রসবোধ যেগুলো থাকে সেগুলো খুব একটা এখন পর্যন্ত আমার চোখে লাগেনি। হয়তো সমাপ্তিতে উনি কি টেনেছেন জানি না। এরপরে আমার প্রিয় লেখক, প্রিয় ব্যক্তিত্ব, ক্রিকেট খেলোয়াড়, কোচ এবং লেখক জালাল আহমেদ চৌধুরী। ধন্যবাদ। এই বইটা আমি যতটুকু পড়েছি আদ্যপান্ত পড়েছি, কারণ আমাকে আমার দুর্জয়ের মতো দুর্ভাগ্য হয়নি, আমাকে যথাসময়ে বইটা পৌঁছানো হয়েছে এবং আমি মোটামুটি পড়েছি। তো বইটার ভিতরে লেখক নিজেই বলছেন উনি কনফিউজ। তারা একজন বক্তা বলে গেছেন সুবর্ণা দুর্জয় যে এটা ইতিহাস না উপন্যাস, তিনি সেই ব্যাপারেই একটু কনফিউজড। তো আমার পড়ে যা মনে হয়েছে, আমি এটাকে উপন্যাস ঐতিহাসিক আখ্যান বলতে পারি আমার ভাষায়। উপন্যাসও নয়, ইতিহাসও নয়, কিন্তু মশলা দুটারই মশলা আছে। তো বইটা পড়ে আমার যে মনে হয়েছে, কয়েকদিন আগে প্রথম আলো এই সৃজনশীল একটা বইকে পুরস্কৃত করেছে, মননশীল একটা বইকে পুরস্কৃত করেছে। তো আমার মনে হয় ওই পুরস্কার দেওয়ার আগে যদি এই বইটা আমার কাছে আমি পড়তাম, তাহলে আমি খুব অবলোক পাঠক হিসাবে তারপরেও আমি আনিস সাহেবকে এসে কিমতি ভাইকে এসে ধরতাম, পাকড়াও করতাম যে এই বইটাকে ভূবিভাগেই পুরস্কৃত করা। এবার ডক্টর নুরুল আনোয়ার, কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, ক্রিকেট এবং রবীন্দ্রসঙ্গীতের একজন বিশেষ অনুরাগী বিশেষজ্ঞ। প্রথম, আপনি যদি নিজে যতখানি ক্রিকেট দেখে থাকেন, খেলে থাকেন এবং বুঝে থাকেন, তার ভিতর দিয়ে আপনি ভেবে নিন যে উৎপল শুভ্র হঠাৎ করে যে দেশে আজকে থেকে 30 বছর আগে একটা আন্তর্জাতিক ক্রিকেটের নাম, সাধারণ জনরুচি অন্য জিনিস, জনরুচির কথা বলছেন, তিনি ক্রিকেট নিয়েই ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট খেলেন। সেইটা একটা ব্যারিয়ার লেখকের জন্য। এইখানে গ্রেস করেছি, গ্রেস কথাটাই প্রাচীন ক্রিকেটার, আধুনিক কালের প্রথম ক্রিকেটার, ক্রিকেটের জনক, তারপরে এই জাতীয় খেলা, সেই জন্য তো গ্রেস না এলে উপায় নেই। এইটাও একটা যে গ্রেসকে তিনি কেন নির্বাচন করলেন এই বইটার মধ্যে। কর্নেল তার আগে জামান। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার পথিকৃৎ আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি বসে বলবেন। উৎপল শুভ্র, জালাল আহমেদ চৌধুরী আছেন বলে এখন ক্রিকেট চর্চা চলছে, এবং ক্রিকেট চর্চা ছাড়া ক্রিকেটকে এগিয়ে নিয়ে আর কোনো পথ নেই। তিনি বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ছিলেন, কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিফ। ক্যামারি মেহমানি স্পোর্টিং এর সুযোগ পেলাম প্রথম খেলার ফুটবল এগেনস্ট নেভি। দুটো খুব ভালো ডাইভ দিয়েছিলাম, আইস টু বি গোলকিপার। ওই ডাইভে নেভি খুব পছন্দ করলো আমাকে। তিনি কালের কণ্ঠের ক্রীড়া সাংবাদিক আমাদের সহকর্মী ছিলেন নোমান মোহাম্মদ। 27 বছর সাংবাদিকতা করছেন, খেলাধুলার সাংবাদিকতা করছেন 27 বছর, ওনার মাত্র 11টা বই কেন হবে? সেই 11টা বইয়ের অনেকগুলো কিন্তু আবার সংকলন, মানে পত্রিকায় ছাপা হয়েছে, সেটা বই আকারে সংকলন হয়েছে। সো বই আকারে কিন্তু বই খুব কম হয়েছে। তো আমি মনে করি যে এটা হতে পারে যে একটা স্টার্ট হলো, এটা এখানে যারা রয়েছেন তারা সেটা বললেন। আমি বইটা পড়েছি, আদ্যপান্তে পড়েছি, এবং আমার কাছে যেটা মনে হয়েছে, সুব্রতা তার বইয়ের শুরুতে লিখেছেন যে এটা উপন্যাস কিনা, এটা ইতিহাস কিনা। আমার কাছে এটা উপন্যাস হিসাবেও পুরোপুরি, এটাও কেউ যদি চায় যে আমি একটা উপন্যাস পড়বো, এই বইটা পড়তে পারেন। উপন্যাসের সব উপন্যাসেই নায়িকা থাকতে হবে, নট নেসেসারিলি। এবং কেউ যদি মনে করেন আমি ইতিহাস পড়বো, তিনিও এটা পড়তে পারেন। আমাদের মাঝে আছেন উৎপল শুভ্র, তার নাম এবং তার শুভ্রতা। পেরেছি আমি জানি না, আমি চেয়েছি যে বইটা যেন
পড়তে ভালো লাগে, ফাইনালি তো এটা পাঠ্যপুস্তক না। তো সেই চেষ্টায় ওই চিরতৃপ্তি রয়ে গেল। তো আমার একটা লেখার সময় নোমান আমাকে অনেক উৎসাহ দিয়েছিল এবং তাকে এখানে এসে ভালো ভালো কথা বলার জন্য আমার প্রচুর খরচ হয়েছে, সেটা সে এমনিতেই বলে নাই। তো এই বইয়ের আরো দুটো খণ্ড করার ইচ্ছা আছে আমার, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে ওয়ানডের আবির্ভাব পর্যন্ত।